স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। শুরুতে ক্রিকেট কোনো রকমের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সাধারণ সভা। ঢাকায় টানা 2 দিনের সভা হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবারই অনুষ্ঠিত হয়েছিল সবার প্রথম ও শেষ দিন। শুক্রবার সকালে এসিসির সভায় উপস্থিত বিভিন্ন দেশে ক্রিকেট বোর্ডের অতিথিরা সৌজন্য বৈঠক করে ঢাকা ছাড়েন। এবারে সভায় এসিসির পূর্ণ 3 সদস্য বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিদের পাশাপাশি সহযোগী আরও 25 দেশের শীর্ষ কর্তারা অংশ নেন। অনলাইনে যুক্ত হন ভারত, শ্রীলঙ্কা সহ ওমান, নেপাল। সভায় মূল এজেন্ডা ছিল এশিয়া কাপের সময় ও ভেন্যু নির্ধারণ, যদিও এই বিষয়টির কোনো নিষ্পত্তি হয়নি। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল শেষ টি-20তে 74 রানে হারে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং অর্ডারে ভয়াবহ ধস এবং মূল একাদশে 5 পরিবর্তন রীতিমতো সমালোচনা জন্ম দিয়েছে। এই বিষয়ে বিশ্লেষণ করতে আমার সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ক্রিকেট বিশ্লেষক দিলশাদ আহমেদ। টানা 4টা ম্যাচ বাংলাদেশ দল আসলে জিতেছে টি-20তে। শ্রীলঙ্কাতে জিতে এসেছে সিরিজ এবং দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিতছে। কিন্তু 2-1 ব্যবধানে জেতার পরও যে বাংলাদেশ ক্রিকেট দলের যে মুভমেন্ট আমরা দেখেছিলাম, যে ইজিলি চেষ্টা করলে ওইখানে হোয়াইট ওয়াশ করা সম্ভব ছিল পাকিস্তানকে। প্রথম 2টি ম্যাচে মোটামুটি ভালো খেলেছিল এবং শেষ ম্যাচে এসে যে 10 নামলো ব্যাটিং লাইন আপে বাংলাদেশের, মাত্র মোহাম্মদ সাইফুদ্দিন ছাড়া কেউই আসলে ভালো স্কোর করতে পারেনি। এবং 5টা পরিবর্তন এই ম্যাচে এসে কি কারণে টিম ম্যানেজমেন্ট করেছে সেটা আমাদের আসলে বোধগম্য নয়। কারণ এই ম্যাচে এসে আসলে হাল ছেড়ে দেওয়া উচিত ছিল না। কারণ পাকিস্তানকে প্রথমবারের মতো টি-20তে হোয়াইট ওয়াশ করা অনেক বড় একটা ব্যাপার, যে তোমাদের সামনে এশিয়া কাপ আছে। প্রেস কনফারেন্সে লিটন কুমার দাস আসলে এই উইকেট নিয়ে বলেছিলেন, পিচ নিয়ে বলেছিলেন, এবং পাকিস্তান দলের কোচিং প্যানেলে মাইক হ্যাসন আসলে পিচ নিয়ে বলেছিলেন। দীর্ঘদিন থেকে আমরা এই পিচ দেখেছি, মিরপুরের উইকেটটা কিরকম, এই উইকেটে আসলে খেলে কিভাবে এশিয়া কাপের মঞ্চে গিয়ে বাংলাদেশ দল ভালো করবে সেটা সন্দিহান। কারণ এই ভেরি ফ্ল্যাট উইকেট, এখানে বোলিং এবং ব্যাটিং সাইডে খুবই ফায়দা পাওয়া যায় না, খুবই শর্ট লেন্থ এবং ডাউন ট্র্যাকে বল থাকে। সো এই এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের উচিত এইবার সিরিজ খেলা। যদি আবুধাবিতে না অ্যারেঞ্জ করা যেতে পারে, আশপাশ কোনো একটা দেশে অ্যারেঞ্জ করে যদি ভালো করতে পারে বাংলাদেশ দল, তাহলে একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের সামনে এশিয়া কাপে ভালো কিছু একটা করার। শ্রীলঙ্কা সিরিজে ওখানে এক ম্যাচে যদি পারভেজ ইমন ভালো খেলেন, অনুমেশ তানজিদ হাসান তামিম, কেউ আসলে ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারছে না। একটা বড় দল হতে হলে নিঃসন্দেহে একটা ভালো পারফরমেন্স কন্টিনিউ রাখতে হবে। 2 থেকে 3 জন টপ অর্ডার বা মিডল টপ অর্ডার যদি ফেল করে, তাহলে মিডল অর্ডারকে ওটা সার্ভ আপ করতে হবে। বাংলাদেশের দেখা যায় যদি টপ অর্ডার ফেল করে, মিডল অর্ডারের সাথে সাথে ফেল করে বসে। নাইম শেখকে সুযোগ দেওয়া হয়েছিল, নাইম শেখ আসলে লাস্ট কয়েকটা টি-20 ম্যাচেও সুবিধা করতে পারেনি। সো এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ দলে আসলে টিম ম্যানেজমেন্টে, টিম সিলেকশনে কতটুকু ঘাটতি রয়েছে। ঢাকা ক্লাবে রয়েছে নারী কুইন এলিজাবেথের রেখে যাওয়া 100 বছরের পুরানো স্নুকার বোর্ড। কুইনের মনোগ্রাম যুক্ত এই বোর্ডটি ঢাকা ক্লাবের ঐতিহ্য। প্রত্যেকে একবার হলেও খেলতে চান এই বোর্ডটিতে। ক্লাবের পুরনো সদস্যদের কাছেও এই বোর্ডটিকে ঘিরে রয়েছে অনেক সুখস্মৃতি। দেশে ফুটসাল, টেনিস, বিলিয়ার্ড ও স্নুকারের মতো অভিজাত খেলাগুলো দেশব্যাপী ছড়িয়েছে শাহবাগে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব থেকেই। এই ক্লাবে স্নুকার খেলার চল অনেক দিনের। ক্রীড়া জগতে রানী এলিজাবেথের বিচরণ ছিল অনেক। 1961 সালে ঢাকায় এসেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তখন ঢাকা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী। ব্রিটিশ আমলে ঢাকা ক্লাবকে উপহার হিসেবে দিয়ে যান একটি স্নুকার বোর্ড। It has been gifted by the Queen. এটা পৃথিবীর কোথাও বিক্রি হয় না। কুইন একমাত্র গিফট করলে এই কুইনের ক্রাউনটা থাকে সেই প্রোডাক্টের উপরে। সো ইট মাস্ট হ্যাভ বিন গিফটেড। কুইন এসেছিলেন বোধহয় 61-62 দিকে এসেছিলেন। আমার সম্ভবত মনে হয় সেই সময় হয়তো দিয়ে থাকতে পারে। কুইনের মনোগ্রাম যুক্ত এই বোর্ডটিকে অলংকার হিসেবে দেখছেন ক্লাব ও খেলোয়াড়রা। এই বোর্ডটার বিষয় যেটা হচ্ছে, এটা কুইন এলিজাবেথ আমাদের ঢাকা ক্লাবকে গিফট করেছিলেন, গিফটেড মনোগ্রাম। হ্যাঁ, তো এইটা আমাদের লেগেসি। এইটা বাংলাদেশে আর কারো কাছে নাই। এটাকে রেখেছি যত্ন করে, খুব সুন্দর মতো মেনটেইনড হয়, রেগুলার বেসিস আয়রন হয়, ক্লিন হয়, টাইম হলে পরে কুশন চেঞ্জ হয়, ক্লথ চেঞ্জ হয়। 100 বছরের পুরনো এই বোর্ডটি যত্ন সহকারে রাখায় দাঁড়িয়ে আছে নিজের ঐতিহ্য ধরে রেখে। এটা তখনকার দিনেই স্টিল কুশনের টেবিল।
এটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল স্টিল কুশন। এটা তখন থেকেই খুব ভালো একটা টেবিল, যার জন্য এখনও আমরা এটাই খেলতে পারছি। ঢাকা ক্লাবের হেরিটেজ, এটা কেউ চাইলেও এটা সম্ভব না দিয়ে দেওয়া। কেউ আসলে অবশ্যই বোর্ডে একবার খেলতে চায় যারা হিস্ট্রিটা জানে। এই বোর্ডেই সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে 7 বারের সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন জিয়া আজাদের। কুইন এলিজাবেথের ডোনেট করা একটা টেবিল, এটা ব্রিটিশ আমল থেকে প্রায় অলমোস্ট 100 বছর হয়েছে এই টেবিলটার। তো এটা আমাদের একটা জেম, ক্লাবের একটা অলংকার। এই টেবিলে আমার সবচেয়ে হাইয়েস্ট মানে সেঞ্চুরি ব্রেক আছে কয়েকটা, যেটা স্নুকারের সবচেয়ে বড় ইয়ে, যেরকম আমরা ক্রিকেটে 100 করলে সবার একটা ইয়ে থাকে স্কোর, মানে 100 করেছি। কুইন এলিজাবেথের বোর্ড নিয়ে রয়েছে অনেকের সুখস্মৃতিও। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। রাজধানীর হাতিঝিলে অনুষ্ঠিত হলো ফ্যামিলি রান ম্যারাথন। এই দৌড় প্রতিযোগিতায় দেশি বিদেশি প্রায় 1,500 ক্রীড়াবিদ অংশ নেন। ম্যারাথনের 2টি বিভাগে দৌড় অনুষ্ঠিত হয়, 2.2 কিলোমিটার এবং 7.5 কিলোমিটার। এ ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশে খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।